আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছি আমি সিলভিয়া মশিউর। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রেক্সিট নিয়ে সংসদের ভূমিকা কমিয়ে আনার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী জো জনসন। সিনেমার মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান বাংলাদেশি তরুণ চিত্র নির্মাতা ফরহাদ শাহী। এবং লন্ডনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধিজীবী দিবস পালিত। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে নিয়ে যাব পুরো সংবাদে। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সময় অতিবাহিত করার পাশাপাশি ব্রেক্সিট নিয়ে সংসদের ভূমিকা কমিয়ে আনার চেষ্টা করেছেন বলেছেন সাবেক মন্ত্রী। সম্প্রতি থেরেসা মের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা জো জনসন জানান, আগামী সপ্তাহে পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তিটি নিয়ে ভোট হওয়ার প্রয়োজন। অপরদিকে পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, পার্লামেন্টে মিসেস মের ব্রেক্সিট চুক্তিটির সংস্করণ পাওয়া এখনও সম্ভব। এছাড়াও মন্ত্রিসভার সাবেক মন্ত্রী অ্যাম্বার রুড চুক্তিটি পাশ করতে ক্রস পার্টির সহযোগিতা কামনা করেছেন। এদিকে গত 11 ডিসেম্বর প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তিটি নিয়ে পার্লামেন্টে ভোট হওয়ার কথা থাকলেও প্রায় নিশ্চিত পরাজয় জেনে সেটি বিলম্বিত করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও ব্রেক্সিট চুক্তিতে নর্দার্ন আয়ারল্যান্ডের সীমান্ত নিয়ে যে সমঝোতা রয়েছে সে বিষয়ে ইউরোপীয় নেতাদের কাছ থেকে আইনি নিশ্চয়তা চাইলেও খালি হাতেই ফিরতে হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে। বৃহস্পতিবার ব্রাসেলসে বৈঠকের পর ইউ নেতারা ব্রেক্সিট নিয়ে নতুন আলোচনার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। যুক্তরাজ্যের পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি অনুমোদনের ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কাছ থেকে আরও আশ্বাসের প্রয়োজন ছিল মিসেস মের। তা না পাওয়ায় প্রধানমন্ত্রীকে এখন আগের চুক্তি নিয়েই হাউস অব কমন্সের মুখোমুখি হতে হচ্ছে। ইতালিতে বাংলাদেশি তরুণ চিত্র নির্মাতা ফরহাদ শাহী, যিনি স্বপ্ন দেখেছেন তার স্বপ্নের সিনেমার মধ্য দিয়েই বিশ্ব দেখবে বাংলাদেশকে। ইউরোপে পড়তে আসা এই তরুণ নির্মাতা দেশে প্রবাসে সবটুকু অভিজ্ঞতাকে পুঁজি করে বিশ্ব দরবারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান। এ নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছে আমাদের ইতালি ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির। মেধা, প্রতিভা আর কর্মদক্ষতায় বাস্তবে রূপ নেওয়া একজন তরুণ নির্মাতার যে স্বপ্ন, তা আজ ক্রমশ এগিয়ে চলছে গন্তব্যকে ছুঁয়ে দেখতে। বলছি প্রবাসী তরুণ নির্মাতা ফরহাদ শাহীর কথা, যিনি ইতালির রাজধানী রোমে, অথচ মুক্ত আকাশের মতো সব জায়গায়ই বাংলাকে নিয়ে বসবাস। চিন্তা আবেগ প্রকাশের ধরন বদলিয়ে দেওয়ার সন্ধিকোণে যে তরুণটি হাঁটছে, সে কতটুকু পেরে উঠতে পেরেছে তার কর্মশৈল্পিকতায়। আমি যখন দেশে ছিলাম তখন আমি একটা ফিল্ম প্রোডাকশন হাউসে কাজ করতাম। আমি রেদন রনি, ওনার সাথে সহকারী পরিচালকের কাজ করতাম। তো এরপর আমি মাস্টার্স করতে আসলাম ইটালিতে। মাস্টার্স করার পর আমার পড়াশোনা শেষে আমি চিন্তা করলাম কীভাবে ফিল্ম মেকিংয়ে ইনভলভ থাকা যায়। এবার আমার ওই এক্সপিরিয়েন্স দিয়ে আমি বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করতে থাকলাম। তো একটা কোম্পানিতে আমি অফার পেলাম, ওদের একটা অনলাইন প্রমোশনাল বানাতে হবে, অনলাইন কমার্শিয়াল। তো ওদের কাজটা করার পরে আমি বেশ একটু প্রশংসিত হলাম। এরপর আমি চিন্তা করলাম কীভাবে বাজেটটা কমিয়ে আনা যায় একটা অনলাইন কমার্শিয়াল বানাতে। সো আমি বাজেট মিনিমাইজ করার একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলাম। এরপর আমি আস্তে আস্তে কাজ করতে শুরু করলাম। শুরুটা বেশ সুন্দর। একটি বিশ্ববিদ্যালয়ের জন্য নির্মাণ করেন ট্রাভেল ফিল্ম এক্সপেরিয়েন্সিং রোম, যা অনলাইনে বেশ জনপ্রিয়তা পায়। এরপর আর থেমে থাকতে হয়নি এই নির্মাতাকে। একের পর এক নির্মাণ করেন অনলাইন কমার্শিয়াল, ট্রাভেল ফিল্ম ও প্রামাণ্যচিত্র। ফরহাদ তার বন্ধু ধ্রুব রহমানের হাত ধরেই প্রতিষ্ঠা করেন প্রোডাকশন হাউস সিনেমা হোপ এন্টারটেনমেন্ট, যার মূল কার্যক্রম পরিচালিত হয় রোম থেকে। ইতালিয়ান শিক্ষাবিদ আন্তোনিও রাগুসাকে নিয়ে নির্মাণ করেন প্রামাণ্যচিত্র, যা মুক্তি পাবে এই বছরের শেষের দিকে। ফরহাদ শাহীর সাথে ইতিমধ্যে কাজ করেছেন ইউরোপের অনেক নামিদামি তারকা, যা তার নির্মাণে যোগ করেছে এক ভিন্ন মাত্রা। একটা শুটিং সেটে যখন একটা টিম ওয়ার্ক করি, আমরা একটা টিম মিলে কাজ করি, সেই টিমে অনেক দেশে মানুষ থাকে। তো তখন যখন জিজ্ঞেস করি ডিরেক্টর কোন দেশের, বলে ডিরেক্টর বাংলাদেশের। তখন খুব প্রাউড ফিল হয়, সেই জায়গাটা খুব ভালো লাগে। তো আমি এই জায়গাটা আরও বড় করতে চাই, আরও বড় পরিসরে কাজ করতে চাই। চলছে সিনেমা নির্মাণের। আগামী বছরের মাঝামাঝিতে মুক্তি পাবে সিনেমা 7 বিউটিফুল ডেজ। তিনি জানান, যা দেখা যাবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে। শুধুমাত্র প্রবাসে বসে বাংলাদেশকে উপস্থাপনই নয়, বরং তিনি চান তার অভিজ্ঞতাকে বাংলাদেশে কাজে লাগাতে। দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা তো অবশ্যই আছে। একদিন দেশে ফিরে যাব, দেশে গিয়ে সিনেমা বানাবো। তো দেশের মার্কেটটা তো বেশি কম্পিটিটিভ, সেই কম্পিটিশনে যাওয়ার আগে নিজেকে একটু প্রস্তুত করতে যাচ্ছি।
তো এখানে আমি আরও বেশ কিছু কাজ করতে চাই, এখানে কাজের অভিজ্ঞতাটা আমি দেশে গিয়ে কাজে লাগাতে চাই। এমন তরুণ নির্মাতাদের হাত ধরে এগিয়ে যাবে আমাদের সিনেমা, এগিয়ে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ। স্বপ্ন দেখছে একদিন স্বপ্নের সিনেমার মধ্য দিয়েই বিশ্ব দেখবে বাংলাদেশকে। মনিরুজ্জামান মনির, এনটিভি, ইউরোপ নিউজ, রোম, ইতালি। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। দেশের ন্যায় লন্ডনেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার পূর্ব লন্ডনের আলতাবালি পার্কের শহীদ মিনারে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখা, উদীচী শিল্পী গোষ্ঠী, যুদ্ধ অপরাধ বিচার মঞ্চ ও গণজাগরণ মঞ্চ যুক্তরাজ্য শাখা যৌথভাবে মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতির সূর্য সন্তানদের স্মরণ করে। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার সভাপতি সাবেক কাউন্সিলর নুরউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা লন্ডনে পালিয়ে থাকা ফাঁসির দণ্ডপ্রাপ্ত বুদ্ধিজীবী হত্যার অন্যতম নায়ক চৌধুরী মঈনুদ্দিনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ব্রিটিশ সরকারের প্রতি অনুরোধ জানান। সেই সাথে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধ অপরাধীদের সন্তানদের ভোট না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। এ সময় সমাবেশে আরও বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদুল্লাহ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর আবাব হোসেন, বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের কাউন্সিলর ময়ূন কাদরি, যুদ্ধ অপরাধ বিচার মঞ্চের প্রেসিডেন্ট সাংবাদিক মতিয়ার চৌধুরী সহ আরও অনেকেই। যুক্তরাজ্যের সোয়ানসি শহরে ক্যামব্রিজ সলিসিটরের নতুন ব্রাঞ্চ অফিস উদ্বোধন করা হয়েছে। এ সময় বার্মিংহাম এবং সোয়ানসি কমিউনিটি ও মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে এনটিভি ইউরোপের নর্থ এবং মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী সহ বিশিষ্টজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আমাদের সোয়ানসি প্রতিনিধি মঈনুদ্দিন মিসবাকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইকবাল। যুক্তরাজ্যের বার্মিংহাম এবং সোয়ানসিতে ক্যামব্রিজ সলিসিটর দীর্ঘদিন ধরে সফলতার সহিত নানান বিষয়ে কমিউনিটির মানুষদের সেবা দিয়ে আসছে। কিন্তু বার্মিংহামে স্থায়ী সেবা দিলেও সোয়ানসিতে এখনও স্থায়ী সেবা দিতে না পারায় সোয়ানসির বিভিন্ন কমিউনিটির চাহিদার প্রেক্ষিতে গত মঙ্গলবার সোয়ানসিতেও ক্যামব্রিজ সলিসিটরের স্থায়ী অফিস উদ্বোধন করা হয়েছে। We've moved our office from 9 Dilwyn Street at 46 Mansell Street, Swansea. We'd like to thank everybody for coming today at the opening ceremony of our new office here at 46 Mansell Street. And we are here today for Cambridge Solicitor's second office opening. এ সময় বার্মিংহাম থেকে অংশ নেওয়া অনেক গণমাধ্যম কর্মী ও সোয়ানসি শহরের বাংলাদেশি, পাকিস্তানি, আরবিক সহ সাউথ এশিয়ান কমিউনিটির অনেক শুভাকাঙ্ক্ষীদের সাথে ক্যামব্রিজ সলিসিটর এর পরিচালক কামিলা রহমান ও ফামিদা আহমেদ ফিতা কেটে নতুন অফিসের উদ্বোধন করেন। Who's been with us since the very beginning and continuously supports us every single day. Farsu Ahmed Chowdhury, NTV Europe. উদ্বোধন অনুষ্ঠান শেষে বার্মিংহাম ও সোয়ানসি থেকে অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিবর্গদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। I'd like to congratulate Famida and Camila on acquiring this multi-story building which has 3 floors. They've expanded their Swansea office from a single-story building down the road to here. The office here is well suited to cater for all needs for the local community as well as the wider community in terms of providing a service for conveyancing, litigation, family law and immigration. ক্যামব্রিজ সলিসিটর বার্মিংহামের পরে সাউথ ওয়েলসের সোয়ানসি শহরে আজ শুভ উদ্বোধন হলো। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের কিছু ব্যক্তিকে ক্যামব্রিজ সলিসিটরের পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে ক্রেস্টের উপহারের মাধ্যমে। আমরা ক্যামব্রিজ সলিসিটরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। বার্মিংহাম সফলতার পরে সোয়ানসিয়া, আলহামদুলিল্লাহ আমরা সবাই দোয়া করতাম আর তারা আগামী পথ চলার দিকে আগ্রহে যাইতাম। আর যে যেখানেও আসেন না এখানে আপনারা সবে দোয়া করবা। We thank you so much for coming today, for our friends, our staff, our customers, and many other people who have supported us along the way. We've given a number of excellence awards to Farsu Ahmed Chowdhury from NTV, and a lot of people who have come and helped us along the way. We have provided them with excellency awards. মোহাম্মদ ইকবাল, NTV নিউজ, সোয়ানসি।
বিনম্র শ্রদ্ধায় পর্তুগালের লিসবন বাংলাদেশের দূতাবাসে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। পর্তুগালের লিসবন থেকে সহকর্মী রনি মোহাম্মদ জানান, দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ নুরুদ্দিনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমে নিহত বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সভায় প্রধানমন্ত্রী শোক বার্তা পাঠ করেন দূতাবাসের দ্বিতীয় সচিব হাসান আবদুল্লাহ তৌহিদ। শোক সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী, পর্তুগাল প্রবাসী সাংবাদিক নাইম হাসান পাভেল। পরে সভা শেষে 1971 সালের 14 ডিসেম্বরে পাকিস্তানি ঘাতকদের হাতে নিহত বাঙালি জাতির মেধাবী সন্তানদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। যুক্তরাষ্ট্র মিশিগান যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মিশিগান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান চৌধুরী জাবেদকে সিলেটে সংবর্ধনা দেওয়া হয়েছে। সিলেট উসমানী বিমানবন্দরে জেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান মাহফুজের সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা সুজেল আহমেদ তালুকদারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সহ আরও অনেকেই। সিলেট 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী ডক্টর AK আব্দুল মোমেনের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নগরীর কালীঘাট এলাকায় নৌকা প্রতীকের বিজয়ী করার লক্ষ্যে 14 নং ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতি লীগ, ছাত্রলীগ এবং শ্রমিক লীগের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছে। 14 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কালাম আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ডক্টর AK আব্দুল মোমেন বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে বর্তমান আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ, ডক্টর AK আব্দুল মোমেনের সহধর্মিণী সেলিনা মোমেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোরুজ্জামান চৌধুরী সহ আরও অনেকেই। দর্শক, সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রেক্সিট নিয়ে সংসদের ভূমিকা কমিয়ে আনার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী জো জনসন। সিনেমার মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান বাংলাদেশি তরুণ চিত্র নির্মাতা ফরহাদ শাহী। এবং লন্ডনে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধিজীবী দিবস পালিত। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা NTV ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ NTV অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।